মানিকগঞ্জের সিংগাইরে ইউনিয়ন পরিষদগুলোয় দেখা দিয়েছে অচলাবস্থা। উচ্চ আদালতের নির্দেশে প্রশাসকরা দায়িত্ব ছেড়ে দিলেও জনরোষের ভয়ে কর্মস্থলে অনুপস্থিত চেয়ারম্যানরা, ফলে দীর্ঘদিন বন্ধ সব ধরনের সেবা কার্যক্রম। চরম ভোগান্তির মুখে সেবাগ্রহীতারা। বিদেশ যেতে 10 লাখ টাকা জমা দিয়েছেন সিংগাইরের শায়েস্তা ইউনিয়নের এই যুবক, কিন্তু ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর বাকি থাকায় নির্ধারিত সময় হাতে পাচ্ছেন না প্রয়োজনীয় কাগজপত্র। তাই ক্ষিপ্ত হয়ে এ মার মুখে আচরণ। চেয়ারম্যানরা কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিংগাইরের 11 ইউনিয়নের 10টিতেই সেবা কার্যক্রম প্রায় অচল। দিনের পর দিন ঘুরেও সেবা না পেয়ে ভোগান্তির শিকার স্থানীয়রা। সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয় গত 6 মাস ধরে এভাবেই কিন্তু তালাবদ্ধ অবস্থায় আছে এবং 6 মাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম তিনি কিন্তু তার কার্যালয়ে বসেন না, যে কারণে এখানে প্রতিদিনই যে সেবাগ্রহীতারা তারা কিন্তু চেয়ারম্যান না থাকার কারণে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। আমি চেয়ারম্যানের কাছে আসছিলাম, আমার একটা প্রত্যয়নপত্র লাগবে, আমার খারিজ হচ্ছে না। আচ্ছা 2 সপ্তাহ যাবত ঘুরতেছি, চেয়ারম্যানের সিগনেচার পাইতেছি না। আমি একটা ট্রেড লাইসেন্স করতে দিছি 1 মাস যাবত, এখন এবার যে 3 বার আসলাম, এখন পর্যন্ত মানে সুরাহা পাচ্ছি না। জন্ম নিবন্ধন সনদ সেগুলি পাচ্ছে না। মানুষ জমি রেজিস্ট্রি করতে গেলেও দেখা যাচ্ছে যে ওই চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে, সেগুলি পাচ্ছে না। সেবা না পেয়ে এত ক্ষুব্ধ হয়ে যাচ্ছে বারবার, মানে ভাবতেছে যে আমরাই সচিব বা প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তারাই মনে হয় এগুলো বন্ধ করে রাখছে, কাউকে কোনো সেবা দিচ্ছে না। জানা গেছে ইউপি চেয়ারম্যানরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় 5 আগস্টের পর থেকেই কর্মস্থলে অনুপস্থিত। অনেকের নামে আছে একাধিক মামলা। প্রশাসকের মাধ্যমে চলছিল পরিষদের সেবা কার্যক্রম, কিন্তু উচ্চ আদালতে রিট করে স্বপদে ফিরেন চেয়ারম্যানরা। এরপর প্রশাসকরা দায়িত্ব ছেড়ে দিলেও কর্মস্থলে উপস্থিত হতে পারেনি ইউপি চেয়ারম্যানরা। চেয়ারম্যানরা হাইকোর্টে মামলা করে রিট পায়, ওনাদের পক্ষে রায় পাইছে, ওনারা এখানে পরিষদে আইসা অফিস করে না। তো এই সিলেন্সার স্বাক্ষর করে না, বা চেয়ারম্যানরা ওনার দায়িত্ব পাইছে, বৈধ চেয়ারম্যান অফিসে স্বাক্ষর করতে পারে না। সেই কারণে আমরা পাবলিকরে সঠিক মতো সেবাটা দিতে পারছি না। জনগণ তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে আছে যে 15 বছর যে ধরনের তারা অকারেন্স করেছে, জনগণ যারা সেবা থেকে বঞ্চিত হয়েছে তারা তাকে ধরতে পারে, এই ভয়ে হয়তো সে আসছে না। কিছু মানুষ চেয়ারম্যান আসতে চায়, কিছু মানুষ আসতে দেয় না, এই কারণে চেয়ারম্যান আসে না। না শুনে আমরা আজকে মুক্ত আছি হকবলতি। চেয়ারম্যানের আঙ্গিকে যতগুলো থাকে আর কি, টোটাল মানে সেক্টরে আমরা ব্যর্থ হচ্ছি জনগণের কাছে, কিন্তু পাবলিককে জবাব দেওয়ার মতো আমাদের কোনো ভাষা আমরা পাচ্ছি না। কেস মামলা টামলা দিয়ে তাদের হয়রানি করছে, বিধায় তাদের একটা ভয় যে আসলে হয়তো বা তাদের উপরে আক্রমণ করতে পারে। চেয়ারম্যানরা বলছেন হামলার ভয়ে তারা কর্মস্থলে ফিরতে পারছেন না। আমরা পরিষদে যাইতে চাই, বিভিন্নভাবে হুমকির শিকার হই। আমাদের একদল সন্ত্রাসী তারা হুমকি টুমকি দিচ্ছে, পরিষদে ঢুকতে দিচ্ছে না। জেলা প্রশাসক বরাবর আমরা লিখিত একটা অভিযোগ দিয়েছি। প্রশাসক অথবা চেয়ারম্যান কেউই দায়িত্ব পালন না করায় অচল ইউনিয়ন পরিষদ। জেলা প্রশাসক বললেন বিষয়টি জানানো হয়েছে মন্ত্রণালয়ে। আগে যখন এসিল্যান্ডের কাছে দায়িত্বটা ছিল তখন সীমিত আকারে হলেও মানুষজন সেবা পেত। এখন মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন করার ফলে চেয়ারম্যানরাই এই দায়িত্বটা নিয়ে নিয়েছে। এখন এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটা পত্র মারফত জানিয়েছি যে এইভাবে সেবা দান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় সেইভাবে আমরা কাজ করব। অভিযুক্ত ইউপি চেয়ারম্যানরা মাসিক সভায়ও উপস্থিত হচ্ছে না, ফলে ব্যাহত হচ্ছে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।